দক্ষিণ কলকাতার শান্ত অভিজাত এলাকায় আচমকা ভোরবেলায় শুরু হওয়া তল্লাশি যেন এক অদৃশ্য ঝড়ের ইঙ্গিত দিল। রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরের হানা, এই খবর ছড়াতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ঘটনাটি আরও জটিল মোড় নেয় যখন জানা যায় এই তল্লাশি শুধু তার বাড়িতেই সীমাবদ্ধ ছিল না, তদন্তের সুতো গিয়ে জড়িয়েছে এমন এক জায়গায় যা নিয়ে এখন ফিসফাস চলছে। তার শাশুড়ির ফ্ল্যাট একটি বহুতলের 5 তলায়। প্রশ্ন উঠছে, একজন বিধায়কের শাশুড়ির একাকী বসবাস করা ফ্ল্যাটে এমন কি থাকতে পারে যার জন্য আয়কর আধিকারিকরা এত গুরুত্ব দিচ্ছেন? কেনই বা ভোরবেলা শুরু হওয়া তল্লাশি ছড়িয়ে পড়লো কয়েকশো মিটার দূরের সেই ফ্ল্যাট পর্যন্ত? এই ঘটনাগুলোর মধ্যে কি শুধুই আর্থিক অনিয়মের তদন্ত, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর অদৃশ্য কোনো যোগসূত্র? শুক্রবার ভোর 5টা নাগাদ মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আয়কর আধিকারিকরা পৌঁছে যান। প্রথমে মনে হয়েছিল এটি হয়তো একটি সাধারণ তল্লাশি অভিযান, কিন্তু সময় যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে এই অভিযান পরিকল্পিত, বহুস্তর বিশিষ্ট এবং হয়তো বহুদিন ধরে সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরিচালিত। স্থানীয়দের কথায় দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি শুরুর কয়েক ঘন্টার মধ্যেই সকাল 7:30টা নাগাদ আয়কর আধিকারিকদের একটি দল পৌঁছে যায় কাছাকাছি একটি বহুতলে। সেই বহুতলের 5ম তলায় বা 5th ফ্লোরে রয়েছে একটি ফ্ল্যাট, যেখানে একাই থাকেন দেবাশিসের শাশুড়ি। এই ফ্ল্যাটটিকে এলাকাবাসী চেনেন দেবাদার ফ্ল্যাট নামে। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত পরিচিতি, যেন এই ফ্ল্যাটের গুরুত্ব অনেকদিন ধরেই এলাকার মানুষের নজরে ছিল। কিন্তু কি আছে এই ফ্ল্যাটে? কেনই বা এই জায়গাটি হঠাৎ তদন্তের কেন্দ্রে? তল্লাশি শুরু হওয়ার পর থেকেই ওই ফ্ল্যাটে প্রবেশ ও বেরোনোর উপর কড়া নজরদারি বসানো হয়েছে। বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিতরে কি চলছে, কি উদ্ধার হচ্ছে তা নিয়ে কোনো সরকারি তথ্য এখনো সামনে আসেনি। কিন্তু স্থানীয়দের মধ্যে জল্পনা তুঙ্গে। কেউ বলছেন এখানে গুরুত্বপূর্ণ নথি লুকিয়ে রাখা ছিল, আবার কেউ মনে করছেন এটি হয়তো কোনো সেফ হাউস, যেখানে গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের তথ্য গোপনে সংরক্ষিত থাকতো। এই ঘটনার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জুড়ে যাচ্ছে। সম্প্রতি দেবাশিস কুমারকে একাধিকবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোট ঘোষণার পর থেকে অন্তত 3বার তাকে ডাকা হয়। 2বার তিনি সল্টলেকে সিজিও কমপ্লেক্সে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। অভিযোগ ছিল একটি সংস্থার বিরুদ্ধে জমি দখলের। সেই সংস্থার আধিকারিকদের ফোন থেকে এবং তল্লাশিতে উঠে আসা তথ্যের ভিত্তিতেই তদন্তকারীরা দেবাশিসের সঙ্গে যোগাযোগ করেন। এখন প্রশ্ন, এই জমি দখলের অভিযোগ এবং আয়কর হানার মধ্যে কোনো যোগসূত্র আছে কি? যদি থাকে তবে সেই যোগসূত্র কি গিয়ে মিশছে ওই 5 তলার ফ্ল্যাটে, মানে দেবাদার বা দেবাশিস কুমারের শাশুড়ির ফ্ল্যাটে? রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন এই তল্লাশি নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তর চক্রের অংশ, যেখানে দক্ষিণ কলকাতার একাধিক প্রভাবশালী নেতার নাম উঠে আসছে। ইতিমধ্যেই কালীঘাটে কুমার সাহা নামে এক তৃণমূল নেতার বাড়িতেও আয়কর দপ্তরের হানা হয়। সূত্র বলছে দক্ষিণ কলকাতার হাজরা ও রাসবিহারী অঞ্চলে দলীয় সভা সমিতিতে জনসমাগম বাড়ানোর ক্ষেত্রে এই ব্যক্তি বা এই দক্ষিণ কলকাতার নেতার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ঘটনাগুলোর মধ্যে কি কোনো সুতো রয়েছে? দেবাশিস কুমার, কুমার সাহা এবং মিরাজ শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে নাম প্রস্তাবকারী এক ব্যক্তি, তার বাড়িতেও এই যে তল্লাশি, এগুলো কি এক সুতোয় গাঁথা? এই 3টি নাম কোনো অদৃশ্য নেটওয়ার্কে যুক্ত। মিরাজ শাহের বাড়িতেও কেন্দ্রীয় সংস্থার অভিযান চলছে। তিনি ভবানীপুরের তৃণমূল প্রার্থীর প্রস্তাবক। শুধু তাই নয়, তিনি স্থানীয়ভাবে একজন প্রভাবশালী শিক্ষাবিদ হিসেবেও পরিচিত। তার নাম জড়িয়ে পড়ায় ঘটনাটি আরও রাজনৈতিক রং পেতে শুরু করেছে। শাসক দলের তরফে ইতিমধ্যেই অভিযোগ তোলা হয়েছে এই সমস্ত অভিযান রাজনৈতিক প্রতিহিংসার ফল। ভোটের আগে বিরোধীদের চাপে ফেলতেই কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি তাদের। কিন্তু বিরোধীরা বলছে এটি দুর্নীতির বিরুদ্ধে স্বাভাবিক তদন্ত। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন একটাই, যদি সবকিছু স্বচ্ছ হয় তবে এতগুলি জায়গায় একসঙ্গে তল্লাশি কেন? কেন একই সময় একাধিক নেতার বাড়িতে হানা? সবচেয়ে বড় রহস্য থেকে যাচ্ছে সেই 5 তলার ফ্ল্যাটটি নিয়ে। একজন বৃদ্ধা যিনি একা থাকেন, তার ফ্ল্যাটে এমন কি থাকতে পারে যা কেন্দ্রীয় সংস্থার নজর কেড়েছে? এটি কি শুধুই একটি কাকতালীয় বিষয়, নাকি দীর্ঘদিন ধরে ব্যবহৃত কোনো গোপন স্টোরেজ পয়েন্ট?
এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেবাশিস কুমারের যে নির্বাচনী অফিস, সেই নির্বাচনী অফিসের গেটে তালা লাগিয়ে সেন্ট্রাল ফোর্সের এক জওয়ান চলে যাচ্ছেন ভেতরে। তো এই ছবিটাই কিন্তু অনেকগুলো কথা বলে দিচ্ছে। তার মানে এই সার্চ অপারেশনের সময় বাইরের কাউকে ঢুকতে দেওয়া হবে না। দেবাশিস কুমার পরে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন যে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বা তার যে ব্লুপ্রিন্ট, কিভাবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বা কোন কোন জায়গাগুলোকে তিনি মাথায় রেখে এগোচ্ছেন, সেই ব্লুপ্রিন্ট হাতিয়ে নেওয়ার জন্যই নাকি তার নির্বাচনী কার্যালয়ে হানা দেওয়া হয়েছে। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় বলেন, ওই ফ্ল্যাটে খুব বেশি লোক যেত না, কিন্তু মাঝে মাঝে কিছু অচেনা লোক আসতো, তখনই সন্দেহ হতো। আরেকজন বলেন, আমরা ভাবতাম এটা সাধারণ ফ্ল্যাট, কিন্তু এখন যা হচ্ছে তাতে মনে হচ্ছে এর পেছনে অন্য কিছু আছে। এই ধরনের মন্তব্য যদি প্রমাণ হয়, যদিও প্রমাণিত নয়, কিন্তু সন্দেহকে আরো ঘনীভূত করছে। তদন্তকারীরা এখন কি খুঁজছেন? নথি, নগদ টাকা, ডিজিটাল ডেটা, নাকি কোনো গুরুত্বপূর্ণ লিঙ্ক যা পুরো চক্রটিকে সামনে এনে দেবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই তল্লাশি যদি সত্যিই কোনো বড় আর্থিক অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, তবে তার প্রভাব আসন্ন নির্বাচনে পড়তে বাধ্য, বিশেষ করে যখন একাধিক ঘনিষ্ঠ নেতার নাম উঠে আসছে। অন্যদিকে শাসক দল এই ঘটনাকে টার্গেটেড অ্যাটাক হিসেবে দেখছে। তাদের দাবি, জনপ্রিয় নেতাদের ভাবমূর্তি নষ্ট করতেই এই অভিযান। কিন্তু সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে একটাই জিনিসের, সত্যিটা কি? পাঁচতলার সেই ফ্ল্যাট কি শুধুই একটি পারিবারিক সম্পত্তি, নাকি সেটি কোনো বৃহত্তর রহস্যের চাবিকাঠি? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা, কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা দক্ষিণ কলকাতার রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। তদন্ত এগোচ্ছে, তল্লাশি চলছে, এবং সেই সঙ্গে বাড়ছে কৌতূহল, সন্দেহ এবং জল্পনা। শেষ পর্যন্ত কি বেরিয়ে আসবে? কোনো বড় চক্রের হদিশ, নাকি সব কিছু মিলিয়ে যাবে রাজনৈতিক কোলাহলের মধ্যে? উত্তর লুকিয়ে আছে সেই পাঁচতলার ফ্ল্যাটের দরজার আড়াল। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।